এইভাবে আলু চিকেন কাটলেট বানালে একটিও কাটলেট ভাঙবে না, একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। খুবই কম পরিমাণ মাংস এবং কম পরিমাণ উপকরণ দিয়ে খুব সহজেই এইরকম কাটলেট আপনিও বানিয়ে নিতে পারেন। এই কাবাবটি খেতে বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতরে খুবই মজাদার। ইফতারের জন্য অথবা বাচ্চাদের টিফিন বক্স অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে আপনারা এই আলু চিকেন কাবাবটি বানিয়ে নিতে পারেন। এই কাবাব খেতে এতই সুস্বাদু যে সবাই আপনার প্রশংসা করবে। তো এর জন্য আমি এখানে 100 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং তার মধ্যে 1 চামচ সয়া সস ও 1 চামচ লবণ ও প্রায় হাফ কাপ জল দিয়ে প্রেশার কুকারে 5 থেকে 8 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা রান্না করে নেব। তো এরপর আমি এখানে 2টো আলু নিয়ে নিয়েছি এবং আলুকে এইভাবে মাঝ বরাবর কেটে আমরা প্রেশার কুকারের মধ্যে দিয়ে তাতে সামান্য পরিমাণ জল অ্যাড করে 2টো সিটি পড়লে কুকারটি গ্যাস থেকে নামিয়ে নেব। আলুকে আমরা বেশি সেদ্ধ করব না, একটু শক্ত করে সেদ্ধ করে নেব, কারণ আলু যত শক্ত থাকবে তত আমাদের এই কাবাবটি সুন্দরভাবে তৈরি হবে, কাবাব ভাঙবে না। দেখুন আমি কতটা শক্ত করে আলুকে সেদ্ধ করেছি। এইভাবে আলুকে কাঁটা চামচের সাহায্যে বা গ্রেটারের সাহায্যে ম্যাশ করে নেব। তো আগে যে আমি মাংসটি সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসকে এরকম হাত দিয়ে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো পেঁয়াজের কুচি। এইভাবে পেঁয়াজকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 4টি কাঁচা লঙ্কা কুচি এবং 1 মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আমি এখানে ছোটো চামচ ব্যবহার করেছি, এবং 1 চামচ গরম মশলা, 1 চামচ চিলি ফ্লেক্স ও আমি এখানে তন্দুরি মশলা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি তন্দুরি মশলা না থাকেন তাহলে আপনারা স্কিপও করতে পারেন। আমি এখানে প্রায় হাফ চামচ মতো দিয়ে দিয়েছি। তো এরপরে আমি হাফ চামচ গোলমরিচ ও হাফ চামচ স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরে 1 চামচ তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 কাপ মতো ব্রেড ক্রাম্বস। আমি এখানে 3টি ব্রেড নিয়ে ব্লেন্ডারের সাহায্যে এরকম সুন্দর করে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। তো এবার সব কিছুকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট আমরা ভালো করে মিশিয়ে নেব। এইরকম মেশানো হয়ে গেলে এবার আমরা কাবাবগুলো বানিয়ে নেব। এখানে একটা টিপস, যদি কাবাবের আলু বেশি সেদ্ধ হয়ে যায় অথবা এই মিশ্রণটি যদি পাতলা হয়ে যায় তাহলে আমরা এখানে আরও কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস মিশিয়ে এটিকে এইভাবে টাইট টাইট করে মাখিয়ে নিতে হবে, তাহলে আমাদের একটিও কাবাব ভাঙবে না। এবার দেখাচ্ছি কিভাবে কাবাবগুলোর শেপ দিতে হবে। তো এইভাবে আমি কিছুটা পরিমাণ হাতের মুঠোয় নিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে গোল করে নেব। এরপর এরকম হাতের তালুর মধ্যে রেখে আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে চ্যাপটা করে নেব। আমি এখানে কাবাবগুলোকে একটু বড় সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে বড়ও করতে পারেন আবার ছোটো করতে পারেন। এইভাবে সুন্দর কাবাবের শেপ দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। দেখুন 100 গ্রাম মাংস দিয়ে বড় সাইজের প্রায় 10টি কাবাব তৈরি হয়ে গিয়েছে। তো এবার একটি পাত্রে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স এবং হাফ চামচ লবণ ও হাফ কাপ ময়দা দিয়ে এবং হাফ কাপ জল দিয়ে একটি ঘোল বানিয়ে নিয়েছি। ঘোলটি পাতলা করে বানিয়ে নিতে হবে, এমনভাবে বানাতে হবে যেন ভালোভাবে কোটিংটি করা যায়। অন্যদিকে আমরা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। আপনারা 2টো ব্রেডকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে এইরকম ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। তো এরপর আমি কাবাবকে এই ঘোলের মধ্যে ডুবিয়ে এইভাবে ব্রেড ক্রাম্বসের ওপর রেখে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে দেব। এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে। এইভাবে আমরা কাটলেটের ওপরে কোটিং করে নেব। তো এইভাবে সবগুলো কাটলেট বানিয়ে নিয়েছি। এবার তেল গরম হলে মিডিয়াম আঁচে আমরা কাটলেটগুলো দিয়ে দেব। এইভাবে আমি একসঙ্গে প্রায় 7টি কাটলেট ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমরা কাটলেটগুলোকে এইভাবে ভেজে নেব। উল্টানোর সময় আমাদেরকে আস্তে করে উল্টাতে হবে। এইভাবে এক সাইড গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে উল্টিয়ে অপর সাইডটি ভেজে নিতে হবে। এইভাবে 2 সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এইভাবে প্রায় 5 থেকে 10 মিনিট আমরা কাটলেটগুলো ভেজে নেব। এইভাবে ভাজা হয়ে গেলে 2 সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমরা কাটলেটগুলো তেল থেকে তুলে নেব। এইভাবে আস্তে আস্তে করে তেল থেকে তুলে নিতে হবে। ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে একটাও কাটলেট ভাঙেনি, একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। এভাবে একটি একটি করে সবগুলো কাটলেট তুলে নেব এবং প্লেটে সাজিয়ে পরিবেশন করে নেব। বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতরে
নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। খুবই সুস্বাদু এই আলু চিকেন কাবাবটি। এটি আপনি ইফতারের জন্য অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন। এটি খেতে এতটাই সুস্বাদু যে একবার খেলে এর স্বাদ সবসময় মুখে লেগে থাকবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কাবাবগুলো কেমন হয়েছে। এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।